এই যে যে চারিদিকে ভুয়ো ভোটাররা ধরা পড়ছে, কি বলবেন এ বিষয়ে? এটা তো দীর্ঘদিনের একটা চক্রান্ত। সেই চক্রান্তর করে ওরা 2-3টে স্টেটে সাকসেসফুল হয়েছে, কিন্তু আমাদের এখানে একটা বড় চেষ্টা চলছিল, সেটা আমরা ধরে ফেলেছি। এই কথা যে এখানকার একটা লোকের যে হরিয়ানায় ভোটার, তাকেও আবার সেই একই এপিক নাম্বারে বাংলায় ভোটার, এটা ভারতবর্ষে অনেক আছে। যে একই লোকের 3 জায়গা ভোট, 3 জায়গার 3টে কার্ড, এক একটা স্টেটের এক একটা কার্ড, 3 জায়গা, 4 জায়গা, 2 জায়গা, এরকম অনেক ভোটার আছে, তার এভিডেন্স পাওয়া গেছে। কারণ এখন বুঝতে হবে যে এটার যে অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমে টোটাল একটা লোকের কোন কোন স্টেটে কত নম্বর পার্টে কোন অ্যাসেম্বলি, কত নম্বর পার্ট, কত নম্বর সিরিয়াল তার নাম আছে ভোটার লিস্টে, সব কিছুই পাওয়া যায়। সেটা ধরে ফেলা হয়েছে। আমরা বিভিন্ন বিধানসভা ধরে ধরে, ওয়ার্ড ধরে ধরে, বুথ ধরে ধরে তার একটা সার্ভে চলছে, আমরা লিস্টও করছি, এটা ব্যবস্থাও নেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেব। এই ব্যবস্থাটিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যে বলেছিলেন, তারপরেই অনুপ্রাণিত হয়ে আপনারা এই ব্যবস্থাটি গ্রহণ করেছেন? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, দেখুন, তৃণমূল দল নিজের ইচ্ছা খুশি চলে না, এটা নেত্রী বা যে মেইন নেতা তাদের নির্দেশেই চলে। পরিবারের মতোই, যে পরিবারে একজন গার্জিয়ান থাকে সেই এবং তাকে সবাই যারা মানে, সেখানে কোনো সমস্যা নেই। যেখানে 2-3জন গার্জিয়ান, শ্বশুরমশাইও গার্জিয়ান, বউ গার্জিয়ান, সবাই মিলে গার্জিয়ান, সেখানে অশান্তি হয়। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানি, এবং তিনি যে নির্দেশ দেবেন, তিনি আগে অ্যাডভান্স সার্ভে করেই এই নির্দেশটা দিয়েছেন, এভিডেন্স নিয়ে নির্দেশ দিয়েছেন। আমরা সেই কাজটা করব। এখনো পর্যন্ত কত সংখ্যক ভুয়ো ভোটার ধরতে পেরেছেন আপনারা? সারা পশ্চিমবঙ্গে অসংখ্য দাঁড়াবে, লক্ষ লক্ষ আছে। আপনার এলাকায় কত হয়েছে? আমরা এখনও ওইভাবে করি না, তাও আমাদের এখানে ব্যারাকপুরে 1-150 বেরিয়ে আছে অলরেডি। কুণাল ঘোষ বলেছেন, সর্বপ্রথম মুখ খুলেছিলেন উনি ভুয়ো ভোটার নিয়ে, সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে এই যে যে ভুয়ো ভোটার দেখা দিচ্ছে চারিদিকে, ইলেকশন কমিশন কিন্তু কেন্দ্র সরকারের, সাথে বিএসএফ কর্মীও কেন্দ্র সরকারের, সে জায়গায় দাঁড়িয়ে সমস্ত দায় কিন্তু কেন্দ্র সরকারের। আপনি কি তাই মনে করছেন? দেখুন, এটা তো ভারতবর্ষ চালাচ্ছে কেন্দ্রীয় সরকারি, যে যখন সরকারে থাকে তারাই চালায়, যে কারণে যে কোনো নিয়ম কারণ তাদেরই তৈরি করার কথা। সংবিধানটা তাদের ইয়েতেই হয়, রাজ্যসভা লোকসভার ইয়েতেই সংবিধানটা তৈরি হয়, অ্যাডেড হয়, বাদ যায়, যাই হোক, এটা হয়। যে কারণে এইখানে যা হবে, কারণ এটা নির্বাচন ম্যাটারটাই হচ্ছে টোটালটা কেন্দ্রীয় সরকারের ম্যাটার। সে লোকসভা হোক, বিধানসভা, সরাসরি নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশন সব কিছু মেনটেন করে। যে কারণে এটা দোষ ত্রুটি ভুল যা করেছে সবটাই জেনে করেছে, কেন্দ্রীয় সরকারই করেছে। আচ্ছা, এই যে যে ব্রাত্য বসুর প্রতি একটা হামলা হলো বলা যেতে পারে, তার গাড়ি ভাঙচুর হলো, কি বলবেন এই বিষয়ে? যাদবপুরের শিক্ষক দেখুন, যাদবপুরে কিছু উচ্ছৃঙ্খল ছেলেমেয়েরা আগাগোড়ায় মানে শিক্ষা মানকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা, যেটা সাধারণ ভালো পরিবার যেগুলি আছে তারা তাদের সন্তানদের আর এখন যাদবপুরে পড়াতে চায় না। এরকম আমার কাছে কী কারণে, এই সব সময় এইসব জঞ্জাল তৈরি করার চেষ্টা, জঞ্জাল নেওয়া, হই হল্লা। তখন একটা মানুষ মরে গেছে, তারা ঢোল পিটিয়ে নাচছে, গাইছে, এইরকম ঘটনা, এইটাই বাজে ঘটনা। আর ব্রাত্য বসুর উপর যেটা হয়েছে সেটা পরিকল্পিতভাবে হয়েছে, তবে এর রিটার্ন তো নিশ্চয়ই মানুষই দেবে।
শুধু ব্রাত্য বসু নয়, ওখানকার অধ্যাপকদের, শিক্ষকদের প্রতিও এই ধরনের অন্যায় তারা করে থাকে। যাদবপুরের ছাত্ররা সবসময় কিন্তু বিতর্কের মধ্যে থাকে। এর পেছনে কারণ কি মনে হচ্ছে? এর পেছনে দায় কাকে করছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে কয়েক হাজার স্টুডেন্ট আর শিক্ষক হয়তো 50-100, সেখানে দায়টা কার আছে? সে স্টুডেন্ট যেটা চাইবে সেটাই তো হওয়া উচিত বা সেটাই হয়ে থাকে। এখন সেই কয়েক হাজার স্টুডেন্টের এগেনস্টে ওই 100 শিক্ষক কিছু করতে পারছে না, তারাও ভয়ে চলছে। ওখানে বহু ছেলে আছে যারা মানে বছরের পর বছর ওখানেই থাকছে, ওখানে ইয়ে করছে। যাই হোক, এটা ঠিক না। একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা সুষ্ঠু ব্যবস্থায় থাকা উচিত। সবসময় একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা, এগুলি একটা রাজনৈতিক পরিকল্পিত ম্যাটার। আমার মনে হয় এটা নিয়ে রাজনীতি করা উচিত না। আপনি কি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ মিছিল বা কোনো রকমের কিছু বের করতে ভাবছেন? দেখুন, মানুষকে ওইভাবে লোক দেখিয়ে প্রতিবাদ মিছিল করাটা বড় ব্যাপার না। কারণ এখন মিডিয়া, টেলিমিডিয়া, প্রিন্ট মিডিয়া, টেলিমিডিয়া মানুষের কাছে এমনভাবে প্রচার হয়, সবটাই জেনে যায়। ওটা নিয়ে কাউকে আলাদা কিছু করার নেই, তাহলেও আমরা করে থাকি। সবার শেষ কথা, এলাকাবাসীকে কি বার্তা দেবে দাদা? এলাকাবাসীকে কি বার্তা দেবে? দেখুন, আমরা তো মানুষের সাথে মানুষের পাশে সবসময় থাকি। মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, আনন্দে থাকুক,